আসসালামাইকুম। আজকে আমরা একটা টপিক সম্পর্কে জানবো, সেটা হলো উৎকেন্দ্রিকতা। এতদিন আমরা সূত্র দিয়ে শিখছি, এখন আমরা একটা শর্টকাটে শিখবো। দেখবা, জাস্ট প্রশ্ন দেখবা আর উত্তর বলবা, শেষ। ঠিক আছে? উপবৃত্ত এবং উপবৃত্ত এবং অধিবৃত্ত, এই দুইটার ক্ষেত্রে আমরা উৎকেন্দ্রিকতা বের করতে পারি, তাই না? এই দুইটা জিনিস আমরা একসাথে শিখবো। আচ্ছা, এই দুইটা জিনিস জানার আগে তোমার এইগুলো চিনতে হবে। উপবৃত্ত কিভাবে চিনবা? যখন দুইটা সেম চিহ্ন থাকবে, মানে ধরো দুইটাই প্লাস থাকে নর্মালি, ঠিক আছে? আর অধিবৃত্তের ক্ষেত্রে কি হয়, দুইটার সহগের মাঝখানে দুইটা আলাদা আলাদা হয়, একটা প্লাস হবে আর একটা মাইনাস হবে। যেমন তোমার ধরো এখানে লিখলাম 16x² প্লাস 9y² ইকাল টু 144, ঠিক আছে? তাহলে এইখানে দেখো, এইখানেও প্লাস আছে, এইখানেও প্লাস আছে, এটা উপবৃত্ত। অধিবৃত্তের ক্ষেত্রে কি হয়, যে কোনো একটা মাইনাস হয়ে যায়, ঠিক আছে? এটা হলো অধিবৃত্ত। এখন এই দুইটার উৎকেন্দ্রিকতা আমরা কিভাবে সহজে বের করতে পারি? এটার দ্বারা প্রকাশ করে √, এটার ক্ষেত্রেও √। এখানে হলো পার্থক্য, এখানে হলো বড় সংখ্যাটি, এটার ক্ষেত্রেও এখানে বড় সংখ্যাটি, আর এখানে হলো তোমার সমষ্টি, ঠিক আছে? তুমি এটা ইজিলি বের করতে পারবা, কিন্তু এটার মধ্যে একটু ঝামেলা হবে। এই জন্য এটা তুমি যেভাবে বের করতে পারো সেটা বলি। ইকাল টু, দেখবা এই দুইটার ভিতরে মানে x² এবং y² সহগটা জাস্ট, আর কোনো কিছু না। এই সহগগুলোর ভিতরে বড় কোনটা? 16, এটা নিচে লিখো। আর পার্থক্য কত হবে? 16 থেকে 9 বাদ দিলে 7, তাহলে উত্তর কত হবে? √7/4। এটা তুমি যে কোনো উপবৃত্তের ক্ষেত্রে তুমি পারবা, কিন্তু এটার ক্ষেত্রে তোমার ঝামেলা হইতে পারে। দেখো, আমরা জানি যে এই সমীকরণগুলা দুইভাবে লেখা যায়। একটা হলো এই প্লেন ফর্মেটে, আর একটা হলো এটারই তুমি যদি 144 দ্বারা ভাগ করো, তাহলে একটা ফর্মুলা আসবে। সেটা হলো তোমার এই যে 16x² মাইনাস 9y² 144 ইকাল টু 1। তার মানে এটা এরকম হইতেছে x²/9y² 16 ইকাল টু 1। অর্থাৎ তোমার এরকম প্লেন ফরম্যাটে থাকতে পারে, অথবা এরকম বাঁক আকারে থাকতে পারে, ঠিক আছে? মানে সহগটা তোমার বাঁক আকারে থাকতে পারে অথবা গুণ আকারে থাকতে পারে। এই ক্ষেত্রে আমাদের যে জিনিসটা জানতে হবে, মানে যেহেতু আমি প্রশ্ন দেখার সাথে সাথে উত্তর বলবো, তাই না? এই জন্য আমার দেখতে হবে প্লেন আকারে আছে নাকি বাঁক আকারে আছে। যদি প্লেন আকারে থাকে, প্লেন বলতে আমি এই যে সহগটা গুণ আকারে বলতেছি, ঠিক আছে? আর এটার ভাগ আকারে। যদি প্লেন ফরম্যাটে থাকে, যেটা মাইনাস আছে, যার আগে মাইনাস আছে ওইটা নিচে লিখবা, √, থাকবে না, বড় সংখ্যাটা তুমি চিনতে অসুবিধা হবে। এই জন্য আমার কী করতে হবে, যার আগে মাইনাস আছে ওটা জাস্ট লিখবা এখানে। কারণ আমরা জানি যে একটার আগে প্লাস থাকবে আর একটার মাইনাস। এই প্লেন ফরম্যাটে দেখো 16 আর 9, তুমি যদি চিন্তা করো বড় কোনটা, তোমার কাছে 16 মনে হবে, ঠিক আছে? কিন্তু 16টা শুধুমাত্র এরকম বাঁক আকারে যদি থাকে তাহলে লিখতে হয়। এই জন্য আমি আর কোনো কিছুই মনে রাখার দরকার নেই, কোনো কনসেপ্ট মনে রাখার দরকার নেই। যদি এরকম প্লেন ফরম্যাটে থাকে, যার আগে মাইনাস আছে ওটাই লিখবা নিচে, আর উপরে কি হবে, দুইটার সমষ্টি হবে, তাই না? সমষ্টি মানে 16 আর 9 এর সমষ্টি কত? 25। তাহলে উত্তর কত হবে? 5/3, ঠিক আছে? আর যদি বাঁক আকারে থাকে, ধরো অন্য আরেকটা যদি সংখ্যা বলি, ধরো 12x² মাইনাস y² ইকুয়াল টু 1 লেখা আছে, ঠিক আছে? এখন বলো এটার ক্ষেত্রে কি লিখবা? এটার ক্ষেত্রে যার আগে যোগ আছে সেটা, মানে যদি বাঁক আকারে থাকে যার আগে যোগ থাকবে, দেখো এখানে একটা মাইনাস আছে, এখানে প্লাস আছে, তাহলে আমি কোনটা নিচে লিখবো? যার আগে যোগ কোনটার আগে আছে? 3, তাহলে নিচে হবে 3, আর উপরে হবে কি? এই দুটার যোগফল মানে 7। তাহলে উত্তর কত? √7/3। আশা করি বুঝতে পারছো। আরও একবার বলি, যদি এরকম বাঁক আকার গুণ আকারে, মানে এই প্লেন ফরম্যাটে থাকে, যার আগে মাইনাস আছে ওটাই নিচে হবে। এই y² এর আগে মাইনাস, এই যে 9 আছে, তাহলে নিচে হবে 9, বুঝছো? আর উপরে তো সমষ্টি, সবসময় সমষ্টি, 16 আর 9 সমষ্টি, কোনো সময় মাইনাস কাউন্ট করতে হয় না সমষ্টির ক্ষেত্রে, বুঝতে পারছো? আর যদি বাঁক আকারে থাকে, যার আগে প্লাস আছে ওটার নিচে হবে। আশা করি বুঝতে পারছো।